মমতা বন্দ্যোপাধ্যায়ের নওশাদ সিদ্দিকী সাক্ষাৎ নবান্নে জানা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্যের অভিভাবিকার কাছে গিয়েছিলেন। 294 আসনের অভিভাবিকা তিনি ভাঙড়েরও অভিভাবিকা। তার কথা মন দিয়ে শুনেছেন, ওড়ালেন তৃণমূল যোগ দেওয়ার জল্পনাও। মমতা নওশাদ সাক্ষাতে ঘুচল দূরত্ব, উঠছে প্রশ্ন। কতক্ষণের বৈঠক হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে? দেখুন, আমি যে সুযোগটা পেয়েছিলাম 20-22 মিনিট হবে আশপাশে। কি কথা হলো যেখানে আপনি আজকে বিধানসভাতে সরব হয়েছিলেন এটা নিয়ে যে আপনার বিধায়ক তহবিলের যে টাকা, সেই টাকার হিসেবে আপনাকে কাজ করতে পারছেন? একটা বিধানসভায় যেটা উত্থাপন করেছিলাম ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন মিনিস্টার যিনি ছিলেন চন্দ্রিমা ম্যামের কাছে মেইললি আমার এটা ছিল, কিন্তু ওখানে বলেননি, উত্তর দেননি যে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আমি আমার বিধানসভা ক্ষেত্রে যেটা উন্নয়নের জন্য যতটুকু পাই সেগুলো যদি উন্নয়ন করতে পারি তাহলে আমাকে ব্যর্থ হিসেবে দেখানো হচ্ছে, অপারগ হিসেবে দেখানো হচ্ছে। এই কথাগুলোই কি মুখ্যমন্ত্রীকে বললেন? একদম দেখে কি বলেন? উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমি কথা বলে নেব, যে আইন মানে বিইউপি যে গাইডলাইন আছে, লোকাল বিধায়ক ফান্ডের যে গাইডলাইন আছে, তার বাইরে যদি কিছু হয়, তোমার সাথে যদি হয় সেটা আমি দেখব। আমি তো তৃণমূলের চেয়ারপারসনের কাছে আসিনি, আমি আমাদের রাজ্যের অভিভাবিকার কাছে এসেছি। 294টা বিধানসভার অভিভাবিকা উনি, সরকারের প্রধান, ভাঙড়েরও অভিভাবিকা, তার কাছে এসেছি। তবে এই সুযোগ পেয়েছি, ভাঙড়ের আরও কিছু ডেভেলপমেন্টের কথা বলে নিয়েছি। আমি অন ক্যামেরা বলছি, উনি শোনার চেষ্টা করেছেন এবং বোঝারও চেষ্টা করেছেন কোনটা কী আছে। আমি পেপার আমার কাছে ছিল, পেপার দিয়ে বুঝিয়েছি। উনি আমাকে বলেছেন গাইডলাইন অনুযায়ী কাজ হবে, নিশ্চিন্তে থাকো। নওশাদ প্রসঙ্গে অতীতে বহুবার নরমে গরমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো আপনাদের। আইএসএফ বিধায়ককে আক্রমণ করে আগেও বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আক্রমণের সুর। বিজেপির সাথে ডিল করে সিপিএম, কংগ্রেস আর আরেকটা রাজনৈতিক দল নতুন এসছে, হঠাৎ করে বিজেপি থেকে গজিয়েছে। বিজেপি টাকা দিয়ে তাদের পাঠিয়েছে সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য। নওশাদ সিদ্দিকের মুখেও বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণের কথা শোনা গিয়েছে। দেখুন, আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। বিভিন্ন যে স্ক্যাম চলছে, এই আপনার কি কার্ড দিয়েছে না, স্বাস্থ্যসাথী কার্ডেও দুর্নীতি হচ্ছে, তো জবাব দিয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মমতা ব্যানার্জি সবসময় চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক, কারণ বিজেপিকে শক্তিশালী দেখাতে পারলেই পশ্চিমবাংলার যে ভোটটা মমতা ব্যানার্জির দলের একটা পকেট ভোট হিসেবে করে রেখেছে, ভোট ব্যাংক, তাদেরকে ভয় দেখিয়ে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবে। রাজ্য সরকার বলছেন অনেক কিছু করে ফেলবো, হাত ধর্ষক খুনিদেরকে বাঁচানোর জন্য। তিলোত্তমা কাণ্ডতে দেখলাম সুপ্রিম কোর্টে ডবল অ্যাডভোকেট দিচ্ছে। তৃণমূলের বড় নেতা আছে, স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে, আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।